তোমরা একটা বোর্ড প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড 2022-এর সৃজনশীল, যে দেওয়া আছে 10 গ্রাম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। এটা কিন্তু ব্লিচিং পাউডারের সংকেত, মনে থাকবে তোমাদের, ব্লিচিং পাউডারের সংকেত। ব্লিচিং পাউডারটা কি কাজ করে তোমরা তো জানোই, যে কঠিন কোনো দাগ উঠাতে এবং জীবাণুনাশক হিসেবে কিন্তু আমাদের এই ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। তো যাই হোক, 10 গ্রাম ব্লিচিং পাউডার যৌগে বা এই যৌগে মোট পরমাণুর সংখ্যা কত? তাহলে তোমরা যেহেতু 10 গ্রামে বের করতে বলছে, তাহলে আগে ব্লিচিং পাউডারের আণবিক ভর বের করো। তোমরা CaOCl Cl এই কি বলবা, যে এর আণবিক ভর সমান সমান কি দিবা? তোমরা জানোই তো আণবিক ভর, যে অণুগুলোর মধ্যে পরমাণুর ভরের যোগফলটাই হয় আণবিক ভর। অতএব ক্যালসিয়ামের ভর কত? 40, অক্সিজেনের 16 প্লাস ক্লোরিনের 35.5 প্লাস ক্লোরিনের 35.5, টোটাল যোগ করে আসলো 127। মনে থাকবে? কেন আমরা গ্রামে নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে, এবার তোমরা চিন্তা করে দেখো, যে যেহেতু 10 গ্রামে বের করতে বলছে, তাহলে এটা লেখো যে 127 গ্রাম CaOCl যৌগে পরমাণুর সংখ্যা। তাহলে এই যৌগে পরমাণু কতগুলো আছে? ক্যালসিয়াম একটা, অক্সিজেন একটা, ক্লোরিন একটা, টোটাল কিন্তু 4টা, 1 2 3 4। ক্লিয়ার? তাহলে 4 গুণন অ্যাভোগাড্রোর সংখ্যা হবে 6.023 গুণন 10⁻23টি পরমাণু। যদি অণুর কথা বলতো তাহলে কিন্তু আমরা 4 লিখতাম না, যেহেতু যৌগে পরমাণুর সংখ্যা চাইছে, তার জন্য আমরা পরমাণু কয়টা? 1 2 3 4, সেজন্য আমরা 4 গুণ এই যে অ্যাভোগাড্রোর সংখ্যাটা আমরা বলে দিলাম। ক্লিয়ার? যদি বলতে যৌগে এত গ্রাম যৌগে কতটি আমাদের অণুর সংখ্যা, তাহলে আমরা এটাই দিতাম। কিন্তু যেহেতু পরমাণুর সংখ্যা, তাই টোটাল এই যৌগে কয়টা পরমাণু আছে? 4টা। তাহলে 4 গুণন এই অ্যাভোগাড্রোর সংখ্যা। অতএব কত? 1 গ্রামে কত হবে? 1 গ্রামে হবে 4 গুণন ওইটা 23 গুণন 10⁻23 ডিভাইডেড বাই 127। অতএব কত গ্রাম দেওয়া আছে? 10 গ্রাম। তোমরা 10 গ্রামে দিয়ে দাও। 10 গ্রামে তাহলে 10 গুণ করো, 4 গুণন 6.023 গুণন 10⁻23 গুণন 10 ডিভাইডেড বাই কত? 127। তোমরা এবার ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে দেখো, পাবে তোমরা 1.897 গুণন 10⁻23টি, অর্থাৎ এতটি পরমাণু। এটাই হলো অ্যান্সার।